তারপর আমরা প্রার্থনা করি, তো বলছে এটাও এখান থেকেই হবে। দেখুন, এই সমস্ত কলুষ সম্পূর্ণভাবে দূরীভূত হওয়ার ফলে ভগৎ ভক্ত তখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন। তখন সত্যগুণ থেকেও আমরা শুদ্ধ সত্যগুণ লাভ করতে পারি। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় উজ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। তখন এই ভগবত তত্ত্ব বিজ্ঞান আমাদের কাছে ভালোভাবে প্রকাশিত হয়। এভাবেই ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয়। তখন আমরা এই জড় আসক্তির মধ্যে থেকে বেরিয়ে আসতে পারি, যে বিষয় বাসনার মধ্যে আমরা ঢুকে আছি, এখান থেকে বেরিয়ে আসতে পারি। এভাবে ভক্তিযোগ সাধন করার ফলে ছিন্ন হয়, তখনই অচিরেই অসংশয়ন সমগ্র স্তরে উপনীত হওয়া যায় এবং পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারি। শোনার মাধ্যমে একটা একটা স্টেপ গিয়ে 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 আমরা কৃষ্ণকে পুরা জানতে পারবো। আর যখন আমরা কৃষ্ণকে জানতে পারি তখন কি হয়? এবং যে ব্যক্তি তত্ত্বত, যে ব্যক্তি পূর্ণরূপে জানবে, তেক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সুহর্জন, তখন আমরা এই দেহ ত্যাগ করার পর সিধা ভগবত ধামে যেতে পারবো। বাস, তো ভগবত ধামে যাওয়ার সিম্পল রাস্তা কি বলেছে? কৃষ্ণ কথা শ্রবণ করো, যত বেশি পারো শ্রবণ করো, শ্রবণ করো আর শ্রবণ করো। তো শুধু শ্রবণ করলে হবে না, ভোমরা যেরকম বলছে মুখ ধুয়ে আসো, তো মুখ ধুয়েও আসতে হবে, যেটা বলছে সেটা মানতে হবে। হ্যাঁ, শুধু শুনলে কি হবে, যেটা বলছে সেটা করতে হবে, ঠিক না? শ্রবণ কীর্তনের মহিমা সব জায়গায় বর্ণনা আছে। চৈতন্য চৈতামৃতেও বলেছে, এই যে আমাদের ভক্তিলতার বীজের কথা বলে, ভক্তিলতা গাছটা বাড়বে, বেড়ে 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 উপসে চলে যাবে। আমরা ভক্তির বিভিন্ন স্তর দেখি, হ্যাঁ, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভোজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, প্রেম। তো হচ্ছে ভাব ভক্তির স্তর, প্রেম ভক্তির স্তর, সেইখানে গিয়েও সাধুদের কিন্তু শ্রবণ কীর্তন চলতেই থাকে। শ্রীমদ্ ভাগবতের 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোক, 10 বোধয়ন্ত পরস্পরম, ভাগবত গীতা 10 তো না, ওই 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলেছে যে এইখানে আমরা সাধন ভজন করে যদি ভগবত ধামে চলে যাই, গোলক বৃন্দাবন, সেইখানে গিয়েও আমাদের কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন চলবে। এরকম নয় শুধু এইখানে, ওইখানেও কৃষ্ণ কথা শ্রবণ থাকবে, কীর্তন। এর জন্যই সকলের কাছে আমার অনুরোধ, আমরা যদি চাই, আর বিশেষ করে আমরা এখন সবাই মোটামুটি যুক্ত হয়ে আছি, আমাদের সবার জীবনে একটা উদ্দেশ্য হচ্ছে কি আমরা প্রচার করব, প্রচার করতে চাইছি আমরা। তো প্রচার করার জন্য কিন্তু শুনতে হবে বেশি করে, শুনলেই না জানবো, আর জানলেই না বলতে পারবো। হ্যাঁ, জন্য বারবারে বলেছে শ্রবণ কীর্তন, বা কোথাও বলেছে ডাইরেক্ট কীর্তন, শ্রবণ কীর্তন, যেইখানেই বলছে পূর্ণ শ্রবণ কীর্তন, এখানে বলছে। আর বোধয়ন্ত পরে কথা হচ্ছে মামৃত্য বোধয় কি স্তোষন্তি চরমন্তি, ওই শ্লোকে বলেছে শ্রবণ কীর্তন। সব জায়গাগুলোতে শ্রবণ কীর্তনের মহিমা হচ্ছে, প্রথমে শুনো তারপর বলো। তো প্রচার করতে হলে কিন্তু শুনতে হবে, যত বেশি করে শুনবেন তত বেশি করে লাভ হবে। প্রতিদিন আজকাল ইউটিউব ফেসবুকের মাধ্যমে 24 ঘন্টা আমরা শুনতে পারি, আমরা যদি চাই 24 ঘন্টা কৃষ্ণ কথা শোনা যেতে পারে। আমরা মানুষ্য জীবন লাভ করেছি, হ্যাঁ, এটাকে হেলায় হারিয়ে কোনো লাভ না। ভালো, যেরকম গোবরের পোকাটা ভ্রমরের সঙ্গ করায়, তার ভগবানের চরণে মৃত্যু হয়েছে, গোলকধাম যেতে পেরেছে, গঙ্গার জলে তার অস্থি বিসর্জন হয়েছে। এইভাবেই আমাদেরও সাধুদের সঙ্গে সঙ্গ করতে হবে, যে এখানে সাধু কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে যেতে হবে, গিয়ে এই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে প্রতিদিন আমরা কোথায় শুনবো? প্রতিদিন না হলে, শুনতে না পারলেও প্রতিদিন এই গ্রন্থ পড়তে হবে। এটাও কৃষ্ণ কথা, এখান থেকে যা পড়বো সেটাই কৃষ্ণ কথা। তো প্রতিদিন আমাদের গীতা পড়তে হবে। মানে কারা কারা আছেন যারা প্রতিদিন গীতা পড়েন? হাত তোলেন তো দেখি, আমরা প্রতিদিন গীতা পড়ি। ও মাতাজি, সদায় পড়ে না পড়ে গীতা? ডেইলি? ও, এই হতে নপড়ে নেকি? সদায় পঢ়িব লাগিব এইটো গীতাটো। সদায়তো আপোনালোকে এনেকা প্ৰগ্ৰামত আহিব নোৱাৰিব, কেনেকা? কিন্তু তাত শাস্ত্ৰতো কোৱা হৈছে, শাস্ত্ৰতো কোৱা হৈছে যে ডেইলি আমি সাধু সংগ কৰিব লাগিব, ডেইলি। তো ডেইলি ক'ত পাম? এনে ঘৰত গীতা পঢ়িব লাগিব। আপোনাৰ অসমীয়া পঢ়িব জানে? কি জানে? পঢ়িবই নাজানে? আচ্ছা, তেতিয়াহ'লে তাই জানে, তেতিয়া পঢ়িব লাগিব। আৰু কোন হয়? ছোৱালী হয় না, মাতো পঢ়িব নাজানে, তুমি পঢ়িব লাগিব, মাক শুনাব লাগিব। তুমি যেতিয়াই পঢ়িবা মাক লৈ বহি সদায়, মানে সন্ধিয়া আবেলি এটা টাইম আমি ফিক্স কৰিব লাগিব, যে লাগিলে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘণ্টা আমি পঢ়িম একেলগত বহি, চবে মিলি বহিলে, একজনে পঢ়িলে চবে শুনিলে, সেইটো পঢ়িব লাগিব এইটো ঘৰত। তেতিয়াহ'লে আমাৰ ডেইলি কৰা হৈ যাব। এইটো নপঢ়িলে আমাৰ জীৱনটো ব্যৰ্থ হৈ যাব। বোলে বেংগলীত এনেকুৱা ভজন আছে না,
দুর্লভ মানুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না বুঝিনি দুঃখ কইব পারে। আমি ইমান একটা দুর্লভ মানুষ্য জন্ম আমি লাভ করিছো, আর এইটু জন্মত যদি আমি কৃষ্ণ ভজন নকৰো তেতিয়াহলে আমার যে দুঃখ তার কারণে দায়ী আমি নিজে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়। কৃষ্ণ ভজন করাটাই আমার মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। মানুহৰ জীৱনৰ একমাত্ৰ কামেই হৈছে কৃষ্ণ ভজন কৰা। কিন্তু সেইটো নকৰি আমি দুনিয়াৰ কাম কৰি আছো। কিমান কাম আমি কৰো, ব্যবসা চাকৰি ঘৰ বাৰী, কিমান কাম গোটেই দিন, কিন্তু আমি কৃষ্ণ ভজন নকৰো। তো আমাৰ কৃষ্ণ ভজনটোৱে সবচেয়ে দৰকাৰী বস্তু। সেইকাৰণে আমি প্ৰতিদিন যাতে গীতা পঢ়ো, ভাগৱত পঢ়ো, এইটো আমাৰ অভ্যাস এটা কৰিব লাগিব। সবৰ কাৰণে একদম সৰু ডাঙৰ কথা নাই, ল'ৰা ছোৱালী কথা নাই, সবে এনেকা পঢ়িব লাগে। পঢ়ি আমাৰ এই মানৱ জীৱনটো ধন্য কৰিব লাগে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমদ্ ভাগবতম কি, ভাগবত গীতা যথাযথ কি, গুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি। আরো কোনো প্রশ্ন আছে?